নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকের নতুন একটা পর্বে আমার সকল পুরনো নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আমের সুন্দর জালিদার পিঠের রেসিপি। খেতে দারুণ লাগে, বানানো একদম সহজ। আপনারা একবার দেখলে খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আপনারা একবার বাড়িতে বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবেন, এতটা টেস্টি লাগে খেতে। আজকে আমি কিভাবে পাকা আমের সুন্দর জালিদার পিঠের রেসিপি বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন প্লিজ বন্ধুরা। আর একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেবেন। আপনারা পুরোটা ভিডিও দেখতে থাকুন, আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তবে আজকে রেসিপিটা শুরু করা যাক। পাকা আমের সুন্দর জালিদার পিঠের রেসিপি বানানোর জন্য এখানে আমি দুটো মিষ্টি পাকা আম জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আম দুটো খোসা ছাড়িয়ে একটা ছাঁকনিতে ঘষে ঘষে আমের পাল্প বের করে নেব। এখন আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি, আমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ছাঁকনিতে ঘষে ঘষে আমের পাল্পটা বের করে নিচ্ছি। ছাঁকনিতে সেঁকে নিলে কি হবে, আমের পাল্পটা বেরিয়ে যাবে আর আমের যে আঁশটা আছে ওই আঁশটা ছাঁকনিতে আটকে যাবে। আটিটা বাদ দিয়ে দিচ্ছি। এইভাবে দুটো আমেরই পাল্প বের করে নেব ছাঁকনিতে ঘষে ঘষে। দেখুন বন্ধুরা, ঘষে ঘষে আমের পাল্প বের করে নিয়েছি আর সামান্য একটু আঁশ বেরিয়েছে, বাদ দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দুটো পাকা আমের পাল্প বের করে নিয়েছি, এতটা পাল্প হয়েছে। আমি ছোট ছোট সাইজের দুটো পাকা আমের পাল্প বের করেছি। দুটো আম নিয়েছি, আপনারা একটা আমও নিতে পারেন বড় সাইজের হলে। আমি এখানে আমের পাল্প ছাঁকনিতে ঘষে বের করে নিয়েছি। আপনারা আমের ছোট ছোট টুকরো করে মিক্সিতে পেস্ট করেও নিতে পারেন। এখন গ্যাস ধরিয়ে একটা পাত্রে কিছুটা জল নিয়েছি, জলটা গরম করে নিচ্ছি। জলটা হালকা উষ্ণ গরম লাগবে। জলটা হালকা উষ্ণ গরম করে নিয়েছি, এখন গ্যাস অফ করে দিচ্ছি। পাকা আমের সুন্দর জালিদার পিঠে বানানোর জন্য এখানে আমি আতপ চাল জলে ভিজিয়ে মিক্সিতে গুঁড়ো করে চেলে নিয়েছি। আপনারা বাজার থেকে শুকনো আতপ চালের গুঁড়োও কিনে নিতে পারেন। এই দেখুন বন্ধুরা, আমি একটা বাটি নিয়েছি, এই বাটির মাপ করে এক বাটি আতপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। একটা গামলা নিয়েছি, এই গামলার মধ্যে গুঁড়োটা নিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি সামান্য লবণ। এবার নিয়েছি হালকা উষ্ণ গরম জল। এই দেখুন বন্ধুরা, হাত গরমটা সহ্য করতে পারছে, এরকম জলই নিতে হবে। এবার এই যে চালের গুঁড়ো নিয়েছি, এই চালের গুঁড়োটা অল্প অল্প জল দিয়ে মেখে নেব। অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব। এবার এটাকে নিচ্ছি সুন্দর করে। ফেটিয়ে নিলে
পিঠেগুলো সুন্দর ফুলবে। এখানে বেশি গরম জল দেওয়া যাবে না, বেশি গরম জল দিলে চালের গুঁড়ো সেদ্ধ হয়ে যাবে, তখন আর পিঠেগুলো ভালো হবে না। এরকম করে ফেটিয়ে ফেটিয়ে মেখে নিতে হবে। ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি এখানে চিনিটা গুঁড়ো করে নিয়েছি, আপনারা গোটা চিনিও দিতে পারেন, আপনাদের স্বাদ মতো চিনি ব্যবহার করবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। এবার চিনির গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার পর দেখবেন ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে যাবে, চিনি থেকে জল ছেড়ে দেবে। চিনির গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প পাকা আমের পাল্প দিয়ে মেখে নেব। তবে আমের পাল্পটা বেশি দেওয়া যাবে না, বেশি দিলে ব্যাটারটা ভারী হয়ে যাবে আর পিঠেগুলো সুন্দর হবে না। পাল্প দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য খাবার সোডা, ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা আমি এরকম রেখেছি। এই দেখুন, এরকমই ব্যাটারের ঘনত্ব রাখতে হবে। এবার পিঠেগুলো ভাজার জন্য গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এই গরম তেলের মধ্যে 1 ডাব্বু ব্যাটার দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিট। এবার ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলেছে, কত সুন্দর পিঠেটা তৈরি হয়েছে। এই দেখুন বন্ধুরা, উঠেও যাচ্ছে তাড়াতাড়ি। এই দেখুন কত সুন্দর হয়েছে পিঠেটা। তুলে আবারও দিয়ে দিচ্ছি তেল। এবার ডাব্বু হাঁটার 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ঢাকা দিয়ে রাখার পর এবার ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর পিঠেটা তৈরি হয়েছে, কত সুন্দর ফুলেছে। এবার তুলে নিচ্ছি। এই দেখুন, আবারও 1 চামচ তেল দিয়ে দিলাম। আবার দিয়ে দিচ্ছি ডাব্বু হাতার 1 হাতা ব্যাটার। এইভাবে বাকি পিঠেগুলো আমি বানিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, সবগুলো পিঠে কত সুন্দর হচ্ছে আর কত সুন্দর উঠে আসছে। এইভাবে বাকি পিঠেগুলো তৈরি করে নেব। সবগুলো পিঠে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে। এবার প্লেটে সাজিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, পাকা আমের সুন্দর জালিদার পিঠেগুলো ভেজে প্লেটে সাজিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে, কত সুন্দর কালার এসছে আর কতটা জালিদার হয়েছে দেখুন। আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে, কতটা সুন্দর লাগছে দেখতে। এই দেখুন বন্ধুরা, ভেতরটা কতটা জালিদার হয়েছে, কত সুন্দর ভাজা হয়েছে, খেতেও দারুণ লাগে। দেখুন বন্ধুরা, উল্টো দিকটাও কত সুন্দর হয়েছে, কালো হয়ে যায়নি। আপনারা এইভাবে পাকা আমের সুন্দর জালিদার পিঠে বানিয়ে বাড়ির সকলকে খাওয়াবেন। দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব খুশি হবে খেয়ে। আশা করছি আজকের পাকা আমের সুন্দর জালিদার পিঠের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনারা বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।